আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য চিলি ফ্লেক্স দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম, যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই রান্নাটা কিন্তু কক্সবাজারের মানুষেরা ঈদের সময় বা কোরবানির সময় খুব স্বাদ করে এই চিলি ফ্লেক্স দিয়ে রান্না করার ধুম থাকে। সবাই এই রেসিপিটা সবসময় করেই থাকে কোরবানির সময় বিশেষ করে। তো আমি এখানে প্রসেসিংয়ে চলে যাচ্ছি। 1 কেজি গরুর মাংস নিয়েছি, সিনার মাংস সহ। এখন এখানে কিছু মশলা অ্যাড করে দিব। দারচিনি, গোলমরিচ, এলাচ আস্ত দিয়ে দিয়েছি, রসুনটা কুচি করে দিয়েছি, আর 4টা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি, যেটা এক কাপ সম পরিমাণ। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো দিব 2 চা চামচ, আর ধনে গুঁড়া 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। মশলাগুলো কিন্তু আপনারা যে যার মতো একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। অনেকে ঝাল পছন্দ করেন, অনেকে নাও করতে পারেন। এখন ধনে গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব লবণটাও কিন্তু আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। আমি উঁচা করে 2 চা চামচ দিয়ে দিয়েছি, যে যেভাবে খান। আর আদা দিয়ে দিচ্ছি 7 চা চামচের মতো, তবে আমি 3 চা চামচ খুব উঁচা করে 3 চামচ দিয়েছি। আদাটা কিন্তু মাংসের মধ্যে দিলে মাংস স্বাদও বাড়ে, আবার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন দিয়ে দিয়েছি রাঁধুনি গুঁড়ো মাংসের মশলা 1/2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি আমি একটা জয়ফল, জয়ত্রী, বিভিন্ন মশলার সংমিশ্রণ একটা বাসায় মশলা তৈরি করেছিলাম, সেটা 1/2 চা চামচ। আর এই হচ্ছে সেই চিলি ফ্লেক্স, যেটা আমি মরিচটাকে পরিষ্কার করে ধুয়ে এভাবে দানা দানা করে ব্লেন্ড করে রেখেছি। আস্ত মরিচটা ব্লেন্ড করে চিলি ফ্লেক্সটা আমি এখানে সম্পূর্ণ দিয়ে দিছি। আর এই মরিচটা খুব বেশি ঝাল না, একটু মিষ্টি টাইপের যে মরিচটা হয় সেটা আমি ইউজ করেছি। আর এখানে তেল দিয়েছি আমি 1/2 কাপ মতো এখানে। আর শুকনো লাল মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ উঁচু করে। এটা কিন্তু মাংসটা ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব, যেহেতু এখানে মাংস বা যে কোনো জিনিস ম্যারিনেটের মধ্যে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। পেঁয়াজ আর রসুন একটু যেহেতু আমি কুচি করে দিয়েছি, তাই হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা আমি চুলায় বসিয়ে দিব। আর যে এখানে চিলি ফ্লেক্স সেটা কীভাবে ফ্লেক্স করা হয় সেটার একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা এভাবে কিন্তু রান্না করলে কিন্তু রান্নাটা কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার ট্রাই করে দেখলে বুঝতে পারবেন। আমি বাটি দেওয়া সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়ে 15 মিনিট পর্যন্ত ওয়েট করছি। 15 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অবশ্যই 15 মিনিটের ভিতরে আমি 2 বার মতো একটু তলানি থেকে যেন লেগে না যায় নাড়াচাড়া করে দিয়েছি। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পোলাওয়ের পাতাটা শুরু থেকেই দিয়ে দিবেন, যাতে মাংসের ভিতরে পোলাওয়ের পাতার যে ফ্লেভার আছে সেটা ঢুকে যায়, আর মাশাআল্লাহ অনেক সুগন্ধ বের হয়। তো এখন আমি আরও 5 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। 5 মিনিট পর আবার ঢাকনা খুলে এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিছু আলুটা আমি এখানে দিয়ে এটাকে আরও 5 মিনিট মতো সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিব, এবং এখানে কিছু আমি পানি দিব বলতে চিলি ফ্লেক্সটা ব্লেন্ড করে যে পানিটা ছিল, আমি সেই পানিটা এখানে 2 কাপ মতো ইউজ করেছি। 2 কাপ পানি দিয়ে 5 মিনিট এটাকে আমি সিদ্ধ করব। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচেই থাকবে। এই রান্নাটা করতে আমার সম্পূর্ণ মিনিমাম 25 মিনিটের মতো সময় লেগেছে। এখন 5 মিনিট পর আবার ঢাকনা তুলে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দেওয়ার পর এরপর দিয়ে দিব 5 মিনিট আমি এটাকে আবার নাড়াচাড়া করে রেখে দিব দমে রেখে দেওয়ার পর এখানে একটু লাস্টে অ্যাড করে দিব শুকনো ভাজা জিরা গুঁড়াটা দিলে আলাদা একটা ফ্লেভার হয়। তো যার কারণে 5 মিনিট ভাজা জিরা গুঁড়াটা দিয়ে আরও 5 মিনিট আমি একদম জালটা অফ করে দিয়ে বসিয়ে রাখবো। 5 মিনিট পর সম্পূর্ণ রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। টোটাল 25 মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়েছে। তো যেখান থেকে দেখতেছেন, যদি রেসিপিটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। একবার ট্রাই করে দেখবেন। এটা কক্সবাজারের কিন্তু সবাই খুব স্বাদ করে খায়। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। বিচিগুলো মুখে লাগলে খুব খেতে স্বাদ লাগে। তো আসসালামু আলাইকুম। টুডে ইজ এনাফ। থ্যাংক ইউ সবাইকে অনেক।